আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিও হচ্ছে, যেহেতু এখন ঠান্ডার বিষয় নিয়ে আলোচনা করাই ভালো হবে। তো এই জন্য আপনাদের মুরগির যদি হালকা ঠান্ডা লাগে এবং যদি ঠান্ডা নাও লাগে, যদি হালকা ঠান্ডার ডোজ করতে চান, তাহলে আপনারা এই ডোজটি করতে পারেন। তো খুবই একটি ভালো, যেহেতু ঠান্ডার সময় মুরগির এই শীতের সময় কিন্তু মুরগির ঠান্ডা অসুখটাই বেশি হয়। তার এই ঠান্ডা যদি বড় আকারে লেগে যায়, তাহলে কিন্তু বড় আকারের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন রানীক্ষেত, গাম্বুরা, বার্ড ফ্লু, তারপরে আপনার এই সমস্ত রোগগুলো কিন্তু বেশিরভাগ দেখা যায়। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের ফার্মে ঠান্ডা মুরগি না লাগে, এদিকে খেয়াল রাখতে হবে দর্শক বন্ধুরা। এই জন্য এই বিবেচনা করে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে হালকা ঠান্ডার জন্য আমরা কি ধরনের ঔষধ খাওয়াবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনারা পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনা শুরু করি। তো সর্বপ্রথমে যে আলোচনা হবে সেটা হচ্ছে, আমরা শীতের সময় যেহেতু আমরা সতর্ক থাকবো যাতে আমাদের ফার্মে কোনোভাবেই ঠান্ডা না আসে, তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো যদি আমরা ঠান্ডা না লাগুক, তারপরেও যদি আমরা কোনো ডোজ করতে চাই নর্মালি ঠান্ডা, তাহলে আমরা এই ডোজটি করব, তাহলে অবশ্যই মুরগির ঠান্ডা লাগবে না। আর যদি হালকা ঠান্ডা লেগেই যায়, তো সাথে সাথে আপনারা এই ডোজটি করবেন, দেখবেন আপনাদের মুরগি আশা করা যায় দ্রুত সুস্থ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা যে ওষুধটা খাওয়াবো সেটা হচ্ছে টাইলোডক্সিপিলাস। টাইলোডক্সিপিলাস এই ওষুধটা আমরা সারা বেলা খাওয়াবো 1 লিটার পানিতে 1 মিলি করে। বুঝতে পারছেন আশা করি দর্শক বন্ধুরা। 1 লিটার পানিতে 1 মিলি করে দিব। যখনই পানি ফুরিয়ে যাবে তখনই আমরা এই ঔষধটা ব্যবহার করব 1 লিটার পানিতে 1 মিলি করে। আর দ্বিতীয় নাম্বার, এবার ওষুধের নাম আমি বলে দেব আপনাদের এবং খাওয়ার নিয়ম বলবো। সেটা হচ্ছে আপনারা মুনিয়া, এটা একটি সুন্দর, খুবই একটি ঠান্ডার ভালো ওষুধ। এই মুনিয়াটা আপনারা সারা বেলায় দিবেন, যেহেতু এটা খুব ভালো। 1 লিটার পানিতে 1 মিলি করে, ঠিক আছে? 1 লিটার পানিতে 1 মিলি করে মুনিয়া, এটাও আপনারা সারা বেলা দিবেন। এক কথা, যখন পানি দিবেন তখনই এই ওষুধটা দেবেন। তাহলে দুইটা ওষুধ, টাইলোডক্সিপিলাস এবং মুনিয়া, এই দুইটা ওষুধই 1 লিটার পানিতে 1 মিলি করে দিবেন এবং সারা বেলা এই ওষুধটা আপনারা অবশ্যই খাওয়াবেন। এই হচ্ছে 2 নাম্বার, দুইটি ওষুধের নাম বললাম। আর 3 নাম্বার যে ওষুধের নামটি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে মেন্থে। এটাও একটি ঠান্ডার ওষুধ। এই মেন্থে, এই ওষুধটা আপনারা সকালে দিবেন 4 লিটার পানিতে 1 মিলি করে। দর্শক বন্ধুরা, এখানে ওষুধটা কম লাগবে, পানিটা বেশি হবে। 4 লিটার অথবা 3 লিটার পানিতে আপনারা 1 মিলি ওষুধ দিবেন। কারণ এই ওষুধটা হচ্ছে মুরগিতে ভালো খেতে চায় না, কারণ এই ওষুধটা হলো একটু তিতা, তাই একটু পানির সংখ্যাটা বেশি দিতে হবে, ওষুধের সংখ্যাটা কম দিতে হবে। তা আপনারা বুঝতে পেরেছেন যে 3 লিটার পানিতে অথবা 4 লিটার পানিতে 1 মিলি ওষুধ দিবেন। এইটা দিবেন শুধু সকাল থেকে সারাদিন খাবে, ঠিক আছে? আর এইবার আমরা চলে যাব আরেকটি ওষুধের নাম, সেটি হচ্ছে বঙ্কোভেট সিরাপ। এটা হলো কাশির সিরাপ। এটা খাওয়ালে মুরগির কাশি, ঘড়ঘড়া বা ঠান্ডা লাগা এই সমস্ত কাজ করবে। তো আমরা এই ওষুধটা দেব 1 লিটার পানিতে 2 মিলি করে। বুঝতে পারছেন? এটা দিব আমরা রাত্রে। বঙ্কোভেট এই সিরাপটা আমরা 1 লিটার পানিতে 2 মিলি করে। এখানে পানি অল্প হবে, ঔষধ বেশি হবে। বুঝতে পারছেন দর্শক বন্ধুরা? এটা হচ্ছে আমরা রাত্রে দেব। তো এই হচ্ছে ঔষধের তালিকা।
তো অবশ্যই আপনারা এই ওষুধগুলোর নাম খাতা কলমে লিখে রেখেছেন এবং আমি যেভাবে বললাম এইভাবে আপনারা ডোজ করলে আশা করা যায় নর্মালি যে ঠান্ডাগুলা মুরগির আসে বা নর্মালি যে ঠান্ডাগুলা হয় এইগুলা সেরে যাবে। আর অনেক সময় আপনারা সুস্থ মুরগি ঠান্ডার ডোজ করতে চাচ্ছেন যে ঠান্ডা যাতে না লাগে, তাহলে আপনারা এই ডোজটি 3 দিন করতে পারেন। তো যাই হোক, এই ডোজ আপনারা যারাই করুন আপনারা 3 দিন রাত দিন মিলে 3 দিন অবশ্যই ডোজটি পুরা করবেন। তো দর্শক বন্ধুরা, যে কথা বলছিলাম যে অবশ্যই ওষুধের নামগুলো আপনারা লিখে রেখেছেন, তো তারপরে আমি আবার ওষুধের নামগুলো বলছি। সর্বপ্রথম হলো টাইলোডক্সি প্লাস, এইটা 1 লিটার পানিতে 1 মিলি করে সারা বেলা খাওয়াবেন। সাথে দিবেন মুনিয়া, এটাও 1 লিটার পানিতে 1 মিলি করে সারা বেলা দিবেন। এই দুইটা ওষুধ হচ্ছে সারা বেলা, এটাও 1 লিটার পানিতে 1 মিলি করে। আর দ্বিতীয় নাম্বার হলো সকালে আপনারা এই ওষুধের সাথে যোগ দিবেন হচ্ছে মেন্থ এ, এই ওষুধটা এইটা দিবেন আপনারা 3 লিটার অথবা 4 লিটার পানিতে 1 মিলি ওষুধ। এটা শুধু সকাল থেকে সারাদিন খাবে। এবং আপনারা এরপরে রাত্রে যোগ করবেন বঙ্কোভেট, এইটা হচ্ছে 1 লিটার পানিতে 2 মিলি করে ওষুধ দিবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ঔষধের তালিকা। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের মুরগির যদি ঠান্ডা হালকা লাগে তাহলে আপনারা এই ডোজটি করতে পারেন। তো আশা করা যায় আপনারা ভালো ফলাফল পাবেন। আর যদি মনে চাচ্ছে যে না আমার মুরগির ঠান্ডা লাগেনি, তারপরও আমরা একটু ঠান্ডার ডোজ করব হালকা করে, তাহলে আপনারা এই নর্মালি এই ঠান্ডার ডোজটি করতে পারেন। এটা করলে ইনশাল্লাহ আশা করা যায় মুরগির ঠান্ডা লাগবে না, এবং যদি ঠান্ডা হালকা লেগে থাকে তো আপনার মুরগির ঠান্ডা সেরে যাবে। এই হচ্ছে আজকের মেন উদ্দেশ্য আমাদের ভিডিওর। তো আপনারা অবশ্যই এই ডোজটি করবেন এবং আপনারা আশা করা যায় উপকৃত হবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো তার আগে আপনাদেরকে অনুরোধ করে বলে যাই যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, এই শুভকামনা রেখে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।